ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এর অনুশীলনী 2.1-এর 7 নং প্রশ্নের গ এর সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। তো আজকের প্রশ্নটি হলো 6x - y, 13 is equal 1, 3x plus 2y হলে x y এর মান নির্ণয় করো। তো তোমরা পূর্বে যারা আমার সাথের ক এবং খ ক্লাস করেছো, আশা করি তারা এটা খুব সহজেই করতে পারবা। আবার অনেক স্টুডেন্ট হয়তোবা তোমরা করেই ফেলছো। তাহলে আমি সমাধানটি করে দিচ্ছি। দেওয়া আছে 6x - y, 13 is equal 1, 3x plus 2y। এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা লিখব ক্রম জোড়ের শর্ত মতে। যেহেতু আমরা জানি ক্রম জোড়ের শর্ত হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে 6x - y is equal 1, এটা হলো সমীকরণ নাম্বার 1, এবং 3x plus 2y is equal 13। আমরা আগে 13 নেব না, আগে আমরা 3x plus 2y কে নেব। চলককে আগে নেব এবং মানটাকে পরে নেব। তাহলে 3x plus 2y is equal 13, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো এখন এখানে দুইটা চলক, একটা হলো x আর একটা হচ্ছে y। তাহলে দুইটা চলকের মধ্যে যেটা আমরা বাদ দেব সেটাকে কিন্তু সমান করে নিতে হবে। তো আমরা x এর মান যদি বের করি তাহলে y কে বাদ দেব, তাহলে y কে সমান করতে হবে। তাহলে দেখো দুইটা সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণে y এর সহগ হচ্ছে 2, কিন্তু উপরে y এর সহগ হচ্ছে 1। তাহলে এইটা আর এটা তো সমান না। সমান করার জন্য আমরা কি করব? 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করার পর যোগ করবা না বিয়োগ করবা? চিহ্ন বিপরীত, যোগ করবা, আর চিহ্ন একই হলে বিয়োগ করবা। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি। কি লিখলাম? 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে 6 দুগুণ 12, তাহলে এখানে কি হবে? 2y is equal 2। তাহলে এটাকে যদি 1 দ্বারা গুণ দেই তাহলে কি হবে? 3x plus 2y is equal 13। যেহেতু আমরা বলছি যোগ করব, তাহলে দেখো আমরা y কে বাদ দেব, x এর মান বের করব। তাহলে y কিন্তু অলরেডি সমান হয়ে গেছে। তাহলে প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস প্লাস কেটে দিলাম। তাহলে থাকলো কি 12x এবং 3x। তাহলে 12x এবং 3x কে যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 15x হবে। তাহলে 15x is equal 13 plus 2 অর্থাৎ 15। এখন x এর সাথে 15 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে ওই দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 15/15। তাহলে অতএব x is equal 1, কারণ 15 কাটা গেলে 1। আমরা কিন্তু x এর মান পেলাম। তো এখন এই x এর মান সমীকরণ 1 অথবা 2 বসালে আমরা y এর মান পাবো। তো এখন আমরা কি লিখব? এখন x এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি? 6x - y is equal 1। তাহলে 6 x এর মান হচ্ছে 1 মাইনাস
y ইজ ইকুয়াল 1। তাই এটি গুণ করলে কি হবে 6 এককে 6 মাইনাস y ইজ ইকুয়াল 1। তাহলে 6 প্লাস আছে ওই দিকে গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস y ইজ ইকুয়াল 1 মাইনাস 6 বা তাহলে মাইনাস y, তাহলে মাইনাস 6 থেকে প্লাস 1 বাদ দিলে হবে মাইনাস 5। তো এখন আমরা যদি উভয় পাশ থেকে মাইনাসকে বাদ দিয়ে দেই তাহলে কি হবে, তাহলে y সমান 5 হবে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণীয় মান x y ইজ ইকুয়াল 1 5। এটি হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ধরনের যে আমরা যে পদ্ধতিতে অঙ্কটা করলাম সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আর অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে দুইটা চলকের মধ্যে যার মান বের করবা সেটা যেমনই হোক, কিন্তু যাকে বাদ দিবা তাকে সমান করে নিতে হবে। তো আমি সমান করে নেওয়ার জন্য 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করেছি। তো যোগ করার ফলে যাকে বাদ দিব সেটা সমান হয়ে গেছে। তো সেটা প্লাস মাইনাস হলে যোগ করব, কিন্তু চিহ্ন একই হলে বিয়োগ করব। তাহলে মাইনাস 2y প্লাস 2y কেটে দিলাম, তাহলে কি থাকলো প্লাস 12x এবং প্লাস 3x। তাহলে এটা যোগ করলে হবে 15x ইজ ইকুয়াল 15। 13 সাথে 2 যোগ করলাম, তাহলে x এর সাথে 15 কি অবস্থায় আছে গুণ, তাহলে এদিকে আসলে কি হবে ভাগ। তাহলে 15 কাটা গেলে x এর মান হবে 1। এখন এই x এর মান সমীকরণ 1 এ অথবা 2 এ বসালে y এর মান পাবো। তো আমি কি লিখেছি যে x এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে 6 x এর মান 1 মাইনাস y ইজ ইকুয়াল 1। তাহলে 6 মাইনাস y ইজ ইকুয়াল 1। তাহলে 6 ওই দিকে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস 6 প্লাস 1, মাইনাস 6 থেকে প্লাস 1 গেলে মাইনাস 5। তো উভয় পাশ থেকে মাইনাস বাদ দিলে y এর মান হচ্ছে 5। তার মানে নির্ণীয় মান হচ্ছে xy এর মান 1 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি ভালোমতো বুঝতে পেরেছো। আমি জানি তোমরা বরাবরই আমার ক্লাসগুলো ভালোমতো দেখো এবং তোমরা বুঝতে পারো বলে আমি ধরে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অন্যদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও এবং তোমরা যারা আমার ভিডিওটি দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।